আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফারহানা আফরোজ প্যাশন ফুড থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবার নতুন করে একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন করে নয়, এগুলো অনেক আগেরই রেসিপি, অনেকে অনেকবার করেছে। আমি আবার নিজে থেকে করছি। এটাও আমি সেই পুরোনো দিনের যে সিস্টেম, যে নিয়মভাবে করেছে সেরকমভাবে করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি পুরোনো দিনে যারা ঠিক যেভাবে রান্নাগুলো করে আমি সেরকমভাবে করার, একদম অথেন্টিক। কারণ এখন এত তেল, ঝাল, মশলা এত কিছু দিয়ে রান্না করে, আগের দিনের মানুষ এত কিছু কখনোই রান্না করেনি। এত কিছু দিয়ে কখনোই রান্না করেনি বন্ধুরা। তো আমি চেষ্টা করছি একদম সিম্পল, যা একদম ঘরোয়াভাবে রান্না করার জন্য, যা আপনার ব্যাচেলর ভাইয়া থেকে ধরে একদম নতুন গৃহিণী যারা আছে, যাদের প্যাশন আছে এগুলো নিয়ে কাজ করার, তারাও করতে পারবে। আপনার এইসব জিনিসগুলো আগের দিনের মানুষের স্টোর করার কোনো সিস্টেম ছিল না, তাই তারা যখন তখন সেটা করতো। আমি আমার দাদি নানির কাছ থেকে এই রেসিপিগুলো নিয়েছি। যদিও আমি এখন এরকমভাবে করি না, এখনকার দিনে যারা নতুন নতুন অনেক তেল মশলা দিয়ে করে সেরকমভাবে করি, কিন্তু ভাবলাম আগের দিনের মতো করে একবার করে দিই। বন্ধুরা, আমি প্রথমে হাঁটিগুলো একদম আ হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে যত ময়লা আছে বা কালো, কালো দাগ যেগুলো আছে সেগুলো যাতে একদম সরে যায়। এগুলো দিয়ে এগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে হলুদ, মরিচ, আ দুঃখিত বন্ধুরা, আদা, রসুন এবং ১ চিমটে হলুদ দিয়েছি। দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী এগুলো দিয়েছি। দিয়ে তারপরে অনেকক্ষণ, প্রায় ঘন্টা দেড়েকের মতো, ১.৫-২ এর মতো জাল করে নিয়েছি। আপনারা পরে দেখলে দেখতে পারবেন যে একদম হাড্ডি থেকে মাংসটা একদম ছেড়ে গিয়েছে। এইরকমভাবে জাল দিতে হয়েছে। তো এটা জাল দেওয়ার পর আমরা উম আদা, রসুন এবং পেঁয়াজ দিয়ে হালকা একটা বাগার দিয়ে দেব। এটাকে আমরা বাগারই বলি। অনেকে ছক বলে, অনেকে অনেকভাবে বলে, কিন্তু আমরা ঢাকাইয়ারা যেটা এভাবে বলি যে বাগার দিয়ে নেব। তো বন্ধুরা, এটা একেবারে অথেন্টিক। এটার মধ্যে কোনো মশলাই যায় না। আগের দিনে যারা কোরবানি দিত, কোরবানির মাংসের যে উম হাড্ডি-গুড্ডিগুলো ছিল তারা তো স্টোর করার সময় পেত না। তো তারা এভাবেই রান্না করে রেখে দিত এবং জাল দিয়ে দিয়েই খেত তারা। আমি আপনাদের সামনে আরও কিছু ভিডিও দেব যেগুলো কোরবানির মাংসের মধ্যে অনেক কিছু করে, যেমন তেলের মাংস, তারপরে মাংসের শুটকি, এরকম অনেক কিছু করে আর কি। আমার আমি একসময় দেখেছি আমার দাদি নানিরা এরকমভাবে করেছে এবং সেগুলো অনেক মজাও হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আদা, রসুন এবং পেঁয়াজ হালকা করে একদম কুচি করে নিয়ে নেড়ে সাথে বাগার দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছে মতো, ঝালটা আমরা কাঁচামরিচ দিয়ে প্রেফার করি। মানে আমরা যারা পুরান ঢাকার, তারা আমরা কাঁচামরিচটাই বেশি দেই। এখন অবশ্য অনেক পুরান ঢাকার মানুষরাই এভাবে করেন না। তারাও মনে করেন চালের গুঁড়ো দেয়, ডালের গুঁড়ো দেয়, আ হলুদ, মরিচ এগুলো অনেক কিছুই দেয়। কিন্তু অ্যাকচুয়ালি সেটা আগের দিনের নেহারি না। এটা হলো এখনকার দিনের ফিউশন। যেটা পাকিস্তানি নেহারি বানায় বা ইন্ডিয়ানরা বানায় সেরকমভাবে বানায়। কিন্তু আমি যেটা বানাচ্ছি সেটা আমাদের অথেন্টিক, একদম অনেক আগের দিনের। তো এটার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম হবে এটা। এখন আমরা এটা পরিবেশন করব। আ সেই লেভেলের মজা হয়েছে বন্ধুরা। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ছোট্ট এই পেজটা আপনাদের দোয়ায় আস্তে, আস্তে করে এগুচ্ছে। দোয়া দোয়া করবেন আমি যেন সামনে আরও অনেক ভালো, ভালো জিনিস নিয়ে আসতে পারি এবং আপনাদের আমি অথেন্টিক যে জিনিসগুলোকে বলে, অরিজিনাল অথেন্টিক যে জিনিসগুলো বলে সেগুলো যেন আপনাদের সামনে আনতে পারি। কারণ এখন দেখেছি অনেক রান্নায় অনেকে অনেক কিছু দিয়ে দিয়ে সেই লেভেলের আপনার আগের দিনের রেসিপিগুলোর ১২টা বাজিয়ে ফেলেছে। তো সেই জন্য আমি চাচ্ছি যে কি আমি যেন সেই পুরনো যে ধাঁচটা আবার নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা খাওয়ার আগে একটু গার্নিশ করার জন্য এখানে কিন্তু বন্ধুরা অনেকে আদা দেয়, কাঁচা আদা দেয়, কিন্তু কাঁচা আদাটা আমরা পছন্দ করি না বিধায়, মানে আমি পছন্দ করি না বিধায় আমি কাঁচা আদাটা দিইনি। এখানে টমেটো, শসা, আ কাঁচামরিচ, ধনেপাতা, লেবু এগুলো দিয়ে আপনি এটা নান, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার এই
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ, এবং আমার কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কী চাচ্ছেন, কী করতে চাচ্ছেন, কী দেখতে চাচ্ছেন, আমি সেরকমভাবে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম হাড় থেকে ছুটে এসছে আপনার মজ্জাগুলো। এরকমই হয় এটা, এটার মধ্যে কোনো তামঝাম নেই। আজকের মতো আল্লাহ হাফেজ।